এই দুনিয়াতে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। কখনো মেয়ে হয়ে থাকা, কখনো কারোর বউ হয়ে থাকা, আবার কখনো মা হয়ে থাকা। এতটা জীবন পাল্টে নেওয়া মেয়েদের কাছে বড়ই অদ্ভুত একটা বিষয়। বাট তবুও কিন্তু মেয়েরা সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে, নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসতে পারে। শুধু কি চায় জানেন? একটু ভালোবাসা। আর এই অন্যের ভালোবাসা পাওয়ার পিছনে ছুটতে ছুটতে নিজেকেই একসময় মূল্যহীন করে তোলে। যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে। শুরুতে একটু পাকা কথা বলে ফেললাম, তাই না? বাট এটা পাকা হলেও কিন্তু একদম সত্যি কথা, ন্যাচারাল ট্রুথ। জানেন তো, এটাই কিন্তু মেয়েদের জীবন। আর এই জীবন ক্ষেত্রে আমিও কিন্তু ব্যতিক্রম না। তাই তো সবার পছন্দের খাবার রান্না করতে করতে আমি আমার নিজের পছন্দের খাবারটা যে কি সেটাই ভুলে গেছি। তাই আজকে নিজের পছন্দের খাবার রান্না করার জন্য বসে পড়েছি। আর আজকে আমি নিজের হাতে কিন্তু সবজি খিচুড়ি রান্না করব। 3-4 রকমের সবজি নিয়ে নিয়েছি। আমার সবজি খিচুড়ি ভীষণ পছন্দ। আপনাদের ভাইয়া সবজি খিচুড়ি পছন্দ করে না, সে পছন্দ করে ভুনা খিচুড়ি। গরুর মাংস, মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলে তার আর কিছুই লাগে না। যাই হোক, সেই কারণে আমি একটু ভিন্ন তার থেকে। আর এই কারণেই বাসায় যখন খিচুড়ি রান্না করা হয় তখন ভুনা খিচুড়িটাই বেশিরভাগ সময় রান্না করি। যাই হোক, আজকে আমার পছন্দের ল্যাবড়া খিচুড়ি রান্না করব। বরিশালের ভাষায় কিন্তু এই সবজি খিচুড়িকে ল্যাবড়া খিচুড়ি বলে থাকে। যাই হোক, এখানে আমি ছোট ছোট করে সবজিগুলোকে কেটে নিয়েছিলাম। আর খিচুড়ির সাথে দেওয়ার জন্য কিন্তু ছোট ছোট করে নিলেই বেস্ট হবে, কারণ সমস্তটা গায়ে গায়ে মিশে যাবে, সেটাই খেতে অনেক ভালো লাগবে। আর এখানে আমি পেঁয়াজ, টমেটো, রসুনগুলোও কেটে নিয়েছি। এরপর হচ্ছে চাল নিয়ে নিচ্ছিলাম। এখানে 1 পট চাল নিয়েছি, পোলার চাল। আর এই পোলার চালটা কিন্তু দেশের বাড়ি থেকে নিয়ে এসেছি, অনেকটা মোটা মোটা ছিল। গ্রাম থেকে যে পোলার চালটা নিয়ে আসবেন হয়তো সেটা আমার কাছে মনে হয় একটু মোটাই থাকে সব জায়গার চালটা। আর শহরের যে পোলার চালটা আমরা কিনে খাই সেটা কিন্তু একদম পিওর পোলার চাল না, একদম ছোট ছোট থাকে, চিকন থাকে। অনেকের কাছে শুনেছি শহরে যে আমরা পোলার চালটা কিনে খাই তাতে নাকি সেন্ট মিশানো হয় আর হচ্ছে কেটে কেটে ছোট করে দেওয়া হয়। জানি না এটা সত্য কিনা, বাট আমার কাছে মনে হয় শহরের যে চালটা কিনে খাই আমরা তার থেকে গ্রামের এই যে মোটা চালটা, এটার স্বাদ অনেকটা বেশি। যাই হোক, এরপরে হচ্ছে কেটে নেওয়া সবজিগুলোকে তেলের উপরে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম, কারণ এই সবজিটাকে ভেজে নিলে আপনি কিন্তু স্বাদটা আরো বেশি পাবেন। কারণ এই ভেজে নেওয়া সবজিটা যদি আপনি খিচুড়ির ভিতর দিয়ে রান্না করেন তখন একটা অন্য ধরনের স্মেল আসবে। কোনো সবজি রান্না করার আগে আপনারা যদি একটু তেলের উপরে হালকা করে ভেজে নেন তাহলে দেখবেন সেই সবজি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার কাছে মনে হয় ভাজা সবজি দিয়ে খিচুড়ির ভিতরে রান্না করলে অনেক মজার লাগে। সবজিগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। প্রথমেই হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, তার মধ্যে আমি চাল আর ডালটাকে দিয়ে দিয়েছি। আর এই চাল আর ডাল ভালোভাবে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে সব ধরনের মশলা। আপনি যে যে মশলা দিয়ে রান্না করেন খিচুড়ি সেটাই দিবেন। তারপরে এই খিচুড়ি কিন্তু ভালোভাবে তেলের উপরে কষিয়ে নিতে হবে মশলা সহকারে। কোনো পানি কিন্তু অ্যাড করা যাবে না, ভালোভাবে তেলের উপরেই ভেজে নিতে হবে একদম মশলা সহকারে। আমার এখানে তেলটা একটু কম হয়ে গেছিল, সেজন্য আবার তেলটা দিয়ে নিয়েছিলাম। আর এই চালটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, মানে নিচে লেগে যেতে পারে। এরপরে হচ্ছে এর মধ্যে সবজিগুলোকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মশলা সহকারে। আর যখন দেখবেন চালের সাথে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে মিশে গেছে তখন কিন্তু এখানে পানি অ্যাড করবেন। তার আগে কিন্তু পানি অ্যাড করবেন না, তাহলে কিন্তু প্রপারলি স্বাদটা পাবেন না, মানে মজা হবে না খিচুড়িটা। আর এই তো এখানে আমি নর্মাল ঠান্ডা পানিটাই অ্যাড করেছিলাম। বাট আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে দ্রুত রান্না করার জন্য এখানে কিন্তু কুসুম গরম পানি করে দিতে পারেন, তাহলে খুব দ্রুত হয়ে যাবে খিচুড়িটা। যাই হোক, আর এখানে আমি কিছু বেসন গুলিয়ে নিয়েছিলাম, কারণ আমি যে ফুলকপিটা কেটে নিয়েছিলাম সেটা সবজি খিচুড়ির জন্য অনেকটা বেশি হয়ে গেছিল ফুলকপি, তাই আমি এখানে কিছু রেখে দিয়েছিলাম যেন চপ বানিয়ে খেতে পারি। বাট এই ফুলকপিগুলো কিন্তু একটু ভালো লাগতেছিল না, কেমন একটা ঘ্রাণ আসতেছিল, কারণ যেহেতু এটা অসিজনের ফুলকপি। সিজনালি ফুলকপিগুলো অনেক মজার হয় যখন শীতকাল থাকে তখন। শীতকালে আমাদের বাসায় প্রায় এই চপটা বানানো হয়, তখন খেতে অনেক মজার লাগে। বাট এখনো অনেকটা ভালোই লেগেছিল, বেশি একটাও খারাপ ছিল না। বাট শীতকালে একটু বেশিই মজার হয়ে থাকে এই চপগুলো। আপনারা হয়তো দেখে অনেকেই ভাবতে পারেন এত ছোট ছোট করে কি কেউ চপ বানায়, বাট আমি যখন ফুলকপিটা কাটতেছিলাম তখন কিন্তু কেমন একটা লাগতেছিল, ভাবতেছিলাম হয়তো সেদ্ধ হবে না, তাই ছোট ছোট করেই কেটে নিয়েছিলাম। বাট বানানোর পরে মাশাআল্লাহ দেখতেছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একদম ভিতরে নরম হয়ে গেছিল ফুলকপিটা। যাই হোক, অনেক সুন্দর কিন্তু হয়েছিল এখনকার সময় অনুযায়ী। আর এই তো চপ বানানোর পরে কিন্তু কিছু বেসন বেঁচে গেছিল, চিন্তা করলাম কি বানানো যায়, তারপরে মেয়েদের জন্য একটু ঝুরি ভাজা বানিয়ে দিলাম, তারা তো পেয়ে ভীষণ খুশি। যাই হোক, এই তো ছিল আমার সব কিছু, আর এটাই ছিল আমার দুপুরের খাবার। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলের সাথে থাকলে দেখা হয়ে যাবে নেক্সট অন্য একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত
পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।